নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার রচনা জন্মাষ্টমী। যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করা যাক। কৃষ্ণের জন্মদিন উপলক্ষে হিন্দুরা যে উৎসব পালন করেন তার নাম জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মদিন উপলক্ষে হিন্দুরা যে উৎসব পালন করেন তার নাম জন্মাষ্টমী। এই উৎসবটি কৃষ্ণ অষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামেও পরিচিত। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসব উদযাপন করা হয়। এই উৎসব উদযাপন করা হয়। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসব উদযাপন করা হয়। মথুরা ও বৃন্দাবনে একাধিক দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। নেক্সট প্যারা করে লেখো। ভগবান কৃষ্ণ হলেন বিষ্ণুর এক অবতার। হিন্দু গৃহিণীরা ভগবান কৃষ্ণকে গোপাল রূপে নিজ সন্তান ভেবে পুজো করে থাকেন।
কৃষ্ণের জন্মকাহিনী অত্যন্ত জনপ্রিয় সবার কাছে। কৃষ্ণের জন্ম কাহিনী অত্যন্ত জনপ্রিয় সবার কাছে। দেবকী আর বাসুদেবের অষ্টম সন্তান হলেন কৃষ্ণ। বাসুদেবের অষ্টম সন্তান হলেন কৃষ্ণ। জন্মকালে তার পিতা ও মাতা কংসের কারাগারে বন্দী ছিলেন। কংসের পিতা ও মাতা কংসের কারাগারে বন্দী ছিলেন। বন্দী কথাটা এখানে লেখা নেই, তোমরা লিখে নিও। সেটি ছিল এক দুর্যোগপূর্ণ রাত। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়। কংসের হাত থেকে নবাগত বালক কৃষ্ণকে বাঁচাতে পিতা বাসুদেব অলৌকিক বলে কারাগার থেকে মুক্তি পেয়ে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে
মাথায় নিয়ে রেখে এসেছিলেন নন্দ ও যশোদার কোলে বৃন্দাবনে। নন্দ ও যশোদার কোলে বৃন্দাবনে। আবার বলে দিই, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়। কংসের হাত থেকে নবাগত বালক কৃষ্ণকে বাঁচাতে পিতা বাসুদেব অলৌকিক বলে কারাগার থেকে মুক্তি পেয়ে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে রেখে এসেছিলেন নন্দ ও যশোদার কোলে বৃন্দাবনে। হিন্দুদের কাছে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উৎসব। হিন্দুদের কাছে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উৎসব। ভগবত পুরাণ অনুযায়ী কৃষ্ণের জন্মতিথিতে ধর্মীয় গীত গাওয়া ও উপবাস, দহি হান্ডি প্রভৃতির মাধ্যমে এই উৎসব পালিত হয়। বিশেষত মায়াপুর ও ইস্কনের মন্দিরে লাখো লাখো ভক্তের সমাগম ঘটে। আশা করি রচনাটি তোমাদের কাজে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নিত্য নতুন রচনা পেতে। অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো এবং জন্মাষ্টমীর সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। ধন্যবাদ।